আমাদের বাংলাদেশের কথাই যদি বলা হয়, এই রিসেন্টলি কয়েকদিন আগের ঘটনা, ফরিদপুরের ঘটনা, এটা সবার জানা, জোরে কোন ঠিক না ঠিক? কে বা কাহারা ওই হিন্দুদের মন্দিরে আগুন জ্বালিয়ে দিয়েছে? সেই অপরাধে হিন্দুরা মুসলমানদের দুইজন ভাইকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে নির্মম ভাবে, জোরে কোন ঠিক না ঠিক? আজও পর্যন্ত সেই আসল আসামি ধরা পড়ে নাই, জোরে কোন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য যত জায়গা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এই মুসলমানরাই নির্যাতিত হয়, নিপীড়িত হয়, জোরে কোন ঠিক না বেটে? এই জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ আছে, কিন্তু মুসলমানদের কোনো ঐক্য পরিষদ নাই। আমি আপনাদের খেদমতে আরজ করি, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত ইসলামী করেন, কে চরমনাই, কে কি করেন, এটা দেখার নাই। আওয়ামী লীগ যেমন হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ ঐক্য পরিষদ রয়েছে, সকল দল মিলে আমাদের একটা ঐক্য পরিষদ থাকা দরকার। যখন আমার আল্লাহর বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আঘাত আনবেন, ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করে তুলতে হবে, ধরে কোন ঠিক না ব্যাটে? সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে থাকার তৌফিক দান করেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহসিকতা ভূমিকা পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসামাল। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসামাল। অযোধ্যাতে আল্লাহর ঘরে ভূত পূজার ওই পায়তারাম, ক্ষুধার জ্বালায় দেশে দেশে আজ লক্ষ শিশু যায় মারা। ইরান ইরাক পাকিস্তানে আজকে সবার নিধারাম, সন্ত্রাসীদের শীর্ষে নাকি লিস্ট হয়েছে ওদের নাম। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসামাল। পুত্র শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসামাল। আল কোরআনের ঝান্ডা নিয়ে কেউ দাঁড়ালে বিশ্বমান, জঙ্গিবাদী গালি দিয়ে হয় নেই কেড়ে নাই মাথার তাজ, ঠিক না বে ঠিক? আল আহাদের ঝান্ডা নিয়ে কেউ দাঁড়ালে বিশ্বমান, জঙ্গিবাদী গালি দিয়ে হয় নেই কেড়ে নাই মাথার তাজ। আহমদাবাদ জ্বলছে আজি, বিরান কাবুল কান্দাহার, কাশ্মীরে আজ মুসলমানে নিত্য দিনে খাচ্ছে মার। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসামাল। লক্ষ লক্ষ ফিলিস্তিনি নেই হাই যে ঠিকানা, বুলডুজারে জ্যান্ত ওদের বিশ্বাসে দেখায় না। সোমালি মরু রোহিঙ্গারা কেঁদে কেঁদে চাই না যার, সোমালি মরু রোহিঙ্গারা কেঁদে কেঁদে চাই না যার। রক্ষা করো দয়াল প্রভু, ধ্বংস যে প্রায় আজ উম্মত। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসামাল। বিশ্বজুড়ে নেই কোথাও নেই অধিকার মুসলিমের, আছে মুসলমানদের অধিকার ভাই? কোথায় আছে বিশ্বে? কোথায় মুসলমানদের কোনো অধিকার নাই। বিশ্বজুড়ে নেই কোথাও নেই অধিকার মুসলিমের, সন্ত্রাসীদের গন্ধ শুকে কণ্ঠরোধে আস্তাদের। দুধে ধোয়া মার্কিন মোরল, সন্ত্রাসী নয় ইজরাইল, হালাকুদের সাথে ওদের নাই কবিল। সন্ত্রাসীদের শীর্ষে নাকি লিস্ট হয়েছে ওদের নাম। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসামাল।
পুত্র শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেশামার লিল্লাহি তাকবীর وإذا قرئ القرآن فاستمعوا لها وأنصتوا لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা যখন কুরিয়াল কোরআন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে কোরআনের তাফসীর উপস্থাপন করা হবে ব্যাখ্যা করা হবে নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করা হবে যারা ফাস্তামিউ শ্রবণ করবে ওয়াংসিতু মনোযোগের সাথে চুপ করে লাআল্লাকুম তুরহামুন আল্লাহর পক্ষ থেকে কোরআন পাগলদের উপর রহমত নাজিল হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম যারা শুনছেন আপনারা আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি আরেকটি হাদিসে বলেছেন বুখারীর riwayate নবীজি বলেন কোরআনুল কারীম যারা শুনতে আসবে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা আমাদেরকে পরিবেষ্টন করে আছে এই কোরআনুল কারীম যতক্ষণ পর্যন্ত আমরা শুনব ওরা সব সময় সর্বক্ষণ আমাদের আমল নামায় সওয়াব লিখতে থাকবেন মাহফিল থেকে যখন বাড়িতে চলে যাব আল্লাহর নবীজি বলেছেন প্রবল বাতাসে মরা গাছের পাতাগুলো যেমন ভাবে ঝরে ঝরে পড়ে যায় কোরআন পাগল বান্দারা যখন কোরআনের আলোচনা শুনে বাড়ির দিকে চলে যায় প্রবল বাতাসে মরা গাছের পাতাগুলো যেমন ভাবে ঝরে ঝরে পড়ে যায় বান্দার জীবনের গুনাহগুলো ওই রকম ভাবেই ঝরে ঝরে পড়ে যায় সম্মানিত ভাইরা আমার শুধু কি তাই নবীজি বলেছেন এই কোরআন যারা শুনতে আসবে কোরআনের মাহফিলে যারা আসবে ওদের মন যতই শক্ত হোক না কেন পাথরের মতো শক্ত হোক না কেন খারাপ হোক না কেন মদখোর হোক না কেন গাঁজাখোর হোক না কেন জেনাখোর হোক না কেন ব্যভিচারী কারী হোক না কেন কোরআনুল কারীম যখন তারা শুনতে আসবে কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওদের মনটাকে ভালো করে দিবেন ওদের শক্ত মনকে পানির মতো নরম বানাই দেন জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার এই জন্য আমরা এই কোরআনুল কারীমের মাহফিলে বরকতপূর্ণ সওয়াবের মাহফিলে আসতে পেরে আমাদের মনটা ভালো না খারাপ ভাই সবার ভালো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক রাত আমরা কারণে অকারণে ঘুম কামাই করেছি আজকে আমরা আমাদের ঘুমটা নষ্ট হয়ে গেল আমাদের কোরআনের জন্য হবে জোরে কোন ঠিক না ঠিক আমার আল্লাহর জন্য হবে আমার স্রষ্টার জন্য হবে আমার মনিবের জন্য হবে জোরে কোন ঠিক না ঠিক যে সময়টুকু আমরা ব্যয় করব ইসলামের পথেই ব্যয় করব নবীজি বলেছেন এই পথে চলতে গিয়ে সময় ব্যয় করতে গিয়ে সময়ের কুরবানি অর্থের কুরবানি দিতে গিয়ে যদি আমাদের মরণ হয়ে যায় তাহলে আমাদের মরণটা হবে আল্লাহর জান্নাতি মরণ জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব রোগে শোকে মরণ দিও না আমায় বিপদে মুসিবতে নিও না আমায় এমন মরণ দিও চোখ বুঝিলেই যেন দেখি তোমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে যারা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদেরকে শহীদি মরণ দান করেন সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন আসুন পবিত্র কোরআনুল কারীম সূরা ফুরকান থেকে আমি তেলাওয়াত করব কোন সূরা থেকে সূরা ফুরকান কোরআনুল কারীমের মধ্যে সূরার সংখ্যা কতটা আছে আপনারা জানেন কি ভাই জানেন না কতটা আছে কোরআনুল কারীমের সূরার সংখ্যা 114টা সূরা আছে কয়টা সূরা 114টা সূরার মধ্যে সূরা ফুরকান হলো 25 নম্বর সূরা এই সূরা ফুরকান 25 নম্বর সূরা এই সূরা ফুরকানের মধ্যে
আয়াত সংখ্যা রয়েছে ৭৭টি, জোরে বলেন কয়টি? ৭৭টি। আর রুকু সংখ্যা রয়েছে ৬টি। এই কোরআনুল কারীমের এই সূরাটি আল্লাহ নবীজির জীবনের মাঝামাঝি সময় মাক্কি জীবনে নাজিল হয়েছে। সূরা নিসার মুমিনুনের সময়ে সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটি ৩টা কারণে নাজিল হয়েছে, জোরে বলেন কারণ কয়টা? 3টা কারণে নাজিল হয়েছে। 1 নম্বর কারণ হলো আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম প্রাপ্ত হয়ে, ওহী নামক এই গ্রন্থটা আল্লাহ নবীজি প্রাপ্ত হয়ে কোরআনের বক্তব্য যখন মক্কাবাসীদের সামনে তুলে ধরছিলেন, নবীজির ভাষণ, নবীজির বক্তব্যের প্রতি কাফের বেঈমানরা আপত্তি শুরু করলো। ওদের আপত্তির দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা ফুরকান নাজিল করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কারণ উল্লেখ করেছেন, এই মহাসত্য আল কোরআন, মহাসত্য নামাজ, মহাসত্য দিন, মহাসত্য ইসলাম, এই মহাসত্য কোরআনুল কারীম থেকে যারা মুখটাকে অন্যদিকে ফিরায় রাখবে, কিয়ামতের ময়দানে দুনিয়া এবং আখিরাতে ওদের জন্য ভয়ানক পরিণতি আছে। ওই পরিণতির কথাগুলোই আল্লাহ সূরা ফুরকানের মধ্যে তুলে ধরেছেন। 3 নম্বর কারণ হলো একজন বান্দা কিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, আল্লাহর রিজামন্দি হাসিল করবে, আল্লাহর ভালোবাসা অর্জন করবে, রহমানের গোলাম হতে পারবে, আল্লাহর জান্নাতি বান্দা হতে পারবে। একজন আল্লাহর জান্নাতি বান্দা হওয়ার জন্য যত গুণ, যত বৈশিষ্ট্য আল্লাহ সব সূরা ফুরকানের মধ্যে তুলে ধরেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা কারণে নাজিল করেছেন আল্লাহ? 3টা কারণ। কয়টা কারণ? 3টা কারণ। 3টা কারণে আল্লাহ পাক এই সূরাতুল ফুরকান নাজিল করেছেন। আমি শুধু একটা কারণের কথা বলতে চাই, যদি সময় পাই ইনশাআল্লাহ একটা কারণ আলোচনা করব। তবে একটা কারণের মধ্যেই আপনার পয়েন্ট রয়েছে 13টা, জোরে বলেন কয়টা? হয়তোবা আমি বলে শেষ করতে পারবো না। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কারণ বলেছেন মুমিনদের বৈশিষ্ট্য, রহমানের গোলামদের বৈশিষ্ট্য, আল্লাহ জান্নাতীদের বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমরা যদি জান্নাত পেতে চাই, রহমানের গোলাম হতে চাই, তাহলে বৈশিষ্ট্য, চরিত্র লাগবে 13টা, জোরে বলেন কয়টা? 13টা চরিত্র, 13টা বৈশিষ্ট্য যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ জান্নাত লাভে ধন্য করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর জান্নাত পেতে চাই না ভাই? যদি পেতে চাই তাহলে 13টা গুণ অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে। কয়টা গুণ? 13টা গুণ। 1 নম্বরে তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার রহমানের গোলামদের বৈশিষ্ট্যের কথা আলোচনা করছেন, আল্লাহর জান্নাতি বান্দাদের কথা আলোচনা করেছেন। বান্দারা, তোমরা যদি রহমানের গোলাম হতে চাও, আল্লাহর জান্নাত হাসিল করতে চাও, তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য, রহমানের গোলাম যারা হবে, ইয়ামশুনা আলাল আরদ, আল্লাহর জমিনের ওপর দিয়ে যখন হাঁটা চলা করবে, চলাফেরা করবে, তখন সভ্য, নম্র এবং ভদ্রভাবে বিনয়ের সাথে পথ চলবে, জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক এখানে বোঝাচ্ছেন, জান্নাত হাসিল করতে গেলে, জান্নাতি বান্দা হতে গেলে তাকে সভ্য হতে হবে, নম্র হতে হবে এবং বিনয়ী হতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই পৃথিবীতে, সমাজে, ওরা আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না। তাহলে সভ্য, নরম এবং ভদ্রতার সাথে আমাদেরকে পথ চলতে হবে। সমাজে কিছু মানুষ আছে, দেখবেন যে আমি মাঝে মধ্যে বলে থাকি, কিছু মানুষ আছে চেহারাটা তার সুন্দর, খুব সুন্দর, চমৎকার দেখতে, ফর্সা এবং সুন্দর, খুব শক্তিশালী, সে চেহারার গরম দিয়ে পথ চলে, জোরে কোন ঠিক না ঠিক? চলে কিনা বলে? চেহারা একটু সুন্দর, তাই চেহারার গরম দেখায়, দাপটের সাথে পথ চলে। আবার সমাজে কিছু কিছু মানুষ আছে, দেখবেন যে
আর তার অনেক অর্থ সম্পদ, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, ওই সম্পদের দাপটে সে পথ চলে, জোরে কোন ঠিক না বেঠিক, অহংকারে পথ চলে। আপনাদের এলাকায় এরকম মানুষ নাই মনে হয়? আছে কি? আছে। সম্মানিত ভাইরা আমার, আবার আর এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন ক্ষমতা আছে, প্রশাসন হাতে আছে, ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করে যায়। আমি হচ্ছে হাম, আর গুলো সব খাম। কে দিল তোমারে এত বড় পাম? আল্লাহর কাছে হবে না তোমার কোনো দাম, জোরে বলেন ঠিক কিনা? যা ইচ্ছা তাই করে, কারণ তার ক্ষমতা আছে, জোরে কোন ঠিক না বেটা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন না, যা ইচ্ছা তাই করা যাবে না এই পৃথিবীতে। তোমাকে সভ্য হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হয়ে বাইন্ডিং এর মধ্যে চলতে হবে, জোরে কোন ঠিক না বেটা? কারণ তোমার জীবনের যখন ইতি ঘটবে তখন তোমাকে আমার কাছে আসতে হবে, জোরে কোন ঠিক কিনা? সুতরাং যা ইচ্ছা তাই করে খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এমন ভাবে চলা যাবে। দেশটা নয়তো কারো বাপের ভেটা, করলে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভেটা, করলে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা, সবই তো নাকের পুতুল, মার্কিন হলো আসল খোটা। দেশটা নয়তো কারো বাপের ভেটা, দেশটা নয়তো কারো বাপের ভেটা, করলে মন চাইলে যখন যেটা। জোরে বলেন ঠিক না বেঠি? যা ইচ্ছা তাই করে এই পৃথিবীতে চলা যাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য সভ্য হতে হবে, নম্র হতে হবে। কথাটা কার? আরো জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীজির সময় একজন ব্যক্তি, খুব শক্তিশালী একজন যুবক নবীজির কাছে এসেছেন। আমাদের সমাজে কিছু দেখবেন লোক আছে, কারো ভাই যদি, আত্মীয় যদি চেয়ারম্যান হয় অথবা মন্ত্রী হয়, তাহলে দাপটি তার আলাদা, ঠিক না ঠিক? ওর গরমেই এলাকায় থাকা যায় না, ঠিক কিনা? কোন যদি কোনো বিষয় নিয়ে একটু মনোমালিন্যতা সৃষ্টি হয়, তোকে দেখে ছাড়বো, আমার ভাই মন্ত্রী, ঠিক না ঠিক? আমার ভাই চেয়ারম্যান, অমুক তমুক, বলে কিনা? বলে, কলার ঝাঁকায় আর বলে। ঠিক ওই সময়, নবীজির সময়, একজন ব্যক্তি, শক্তিশালী একজন যুবক, যেই যুবকের ব্যাপারে তাফসিরে মাঝারিতে এসেছে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, সকালের নাস্তা করতে একটা ছাগলের গোশত লাগতো, জোরে বলেন সুবহানাল্লাহ। এত শক্তিশালী যুবক আল্লাহর নবীজির কাছে এসে কলার ঝাঁকায় ঝাঁকায় বলছে এইভাবে, হে মুহাম্মদ, তুমি কি আমারে চেনো? হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি কি আমারে চেনো? গরম দিয়ে কথা বলছে। সাথে আছে অনেক শক্তিশালী সাহাবী, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাগ কিরকম জানেন তো? ওকে ধরবে ধরবে ভাব। রাসূলের সাথে এত বেয়াদবি, এটা তো মেনে নেওয়া যায় না, ধরবে। নবীজি বললেন, খামোশ হয়ে যাও, একটু থামো। আল্লাহর নবীজিকে যখন যুবকটা বললেন তিনবার, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আমারে চেনো? নবীজি তিনবার একটা জবাব দিলেন না। চতুর্থবার যখন যুবকটা বললেন, এ মুহাম্মদ, তুমি কি আমারে চেনো? নবীজি বললেন, আউয়ালুকা নুতফাতুন কদিরা ওয়া আখিরাতু কাযিফাতুন নাজিরা ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল আদিরা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহর নবীজি বললেন, হে যুবক, তোমারে তো আমি চিনি, তুমি তো সেই যুবক, তুমি তো যখন সৃষ্টি হয়েছ এই পৃথিবীতে এসেছ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনে কি এমন একটি সময় এসেছিল না যখন তুমি উল্লেখযোগ্য বিষয় হিসাবে পরিগণিত ছিলে না? এই সমাজে কেউ তোমারে চিনত না, তোমার নামও জানতো না, তুমি উল্লেখযোগ্য বিষয় হিসাবে এই পৃথিবীতে পরিচিত ছিলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমার আব্বার আম্মার 2 ফোঁটা নাপাক পানি থেকে আমি তৈরি করেছি। নবীজি সেই কথাটাই যুবককে বললেন, যুবক রে, আমি তো তোমারে চিনি, তুমি তো 2 ফোঁটা নাপাক পানি থেকে তৈরি হয়েছে। যে ব্যক্তি 2 ফোঁটা নাপাক পানি থেকে তৈরি হয়, এই সমাজে এই দেশে তার কি গর্ব অহংকার করা চলে ভাই? দাপট দেখানো চলে? চল চল। আল্লাহর নবীজি 2 নম্বরে বললেন, যুবক রে, আমি তো তোমারে চিনি, তুমি তো সেই যুবক যতদিন এই পৃথিবীতে হাঁটা চলাফেরা করবে শুধুমাত্র তোমার পেটে প্রসাব আর পায়খানা বহন করেই চলবে, তুমি তো সেই যুবক। যুবকটি নবীজিকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেটে প্রসাব আর পায়খানা বহন করে আমি চলবো, এই কথাটা আমি অর্থ কি এটা আমি বুঝতে পারলাম না। আল্লাহ নবীজি বললেন, যুবক রে, তুমি যখন খাদ্য খাও এগুলো হজম হয়ে অন্য সাইড দিয়ে বের হয়ে যায়, নামও পরিবর্তন হয়ে পায়খানা হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? নবীজি বললেন, তুমি যখন পানি পান করো, এই পানিগুলো দেহের মধ্যে সকল স্তরে মিশে যেটা অবশিষ্ট বের হয়ে যায় অন্য সাইড দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, ওটার নামও পরিবর্তন হয়ে প্রসাব হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি বললেন, যুবক রে, তুমি যতদিন এই পৃথিবীতে চলাফেরা করবে শুধুমাত্র তোমার পেটে প্রসাব আর পায়খানা বহন করেই চলবে, তুমি তো সেই যুবক। নবীজি 3 নম্বরে বললেন, যুবক রে, আমি তো তোমারে চিনি, তুমি তো সেই যুবক। তুমি যখন মরে যাবে, আজরাইল ফেরেশতা যখন তোমার সামনে আসবে, আল্লাহর বিকট সৃষ্টি আমি মউত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম, পিতামাতাকে হরণ করিয়ে এতিম করি ছাও, সন্তানকে কেড়ে নিয়ে কাঁদায় বাবা মাও। পিতামাতাকে হরণ করি এতিম করি ছাও, সন্তানকে কেড়ে নিয়ে কাঁদায় বাবা মাও। ভাইকে নিয়ে কাঁদায় বোন, বোনকে নিয়ে ভাই, আমার কঠিন সবল থেকে রক্ষা কারো নাই। স্বামীকে নিয়ে কাঁদায় বিবি, বিবিকে নিয়ে স্বামী, সময় হলে তোমার নিকট হাজির হব আমি। আজরাইল আসবে কিনা ভাই? আপনার কাছে আমার কাছে একদিন আসবে কিনা? আসবে। আল্লাহর নবীজি যুবকটিকে বললেন, যুবক রে, তুমি তো সেই যুবক, যখন তোমার কাছে আজরাইল আসবে, তোমার দেহটাকে, প্রাণ পাখিটাকে যখন কেড়ে নেবে, তোমার সুন্দর দেহ, সুন্দর চেহারাটা, সুন্দর দেহটা মাটির সাথে লুটিয়ে পড়ে থাকবে। তোমার আপনজনেরা তোমার শরীর থেকে দামি দামি কাপড়গুলো খুলে ফেলবে, রঙিন কাপড়গুলো খুলে ফেলবে, 3 অথবা 5 খানা কাফনের কাপড়ে তোমাকে জড়াবে। তোমার আপনজনেরা তোমাকে গোসল করাবে, চকলেটের মতো করে নিয়ে কবরে রেখে আসবে। কেউ তোমারে দেখবে না, সবাই চলে আসবে। ওই অন্ধকার কবরে তোমার দেহটা পড়ে থাকবে মাটির সাথে, মাটির সাথে তোমার সুন্দর দেহটা পচে গলে নষ্ট হয়ে যাবে, মিশে যাবে। তোমার সুন্দর দেহটা ডায়ার পিঁপড়াগুলো খুঁড়ে খুঁড়ে খাবে, তোমার রূহটা দেখবে কিন্তু বলার কোনো শক্তি থাকবে না। থাকবে কি ভাই? থাকবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী যখন এই 3টা কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই যে যুবকটা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অপরাধ করেছি, ভুল করেছি, আমি গর্ব করেছি, অহংকার করেছি, আপনাকে কষ্ট দিয়েছি, আপনার সাথে দাপট দেখানো, গর্ব করা আমার মানায় না, আমি অপরাধ করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকটা ক্ষমা চাইলো আল্লাহর নবীজির কাছে এবং হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলামের সুচিতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বরে আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর রহমানের গোলাম হতে হবে, বিনয়ী হতে হবে, সভ্য হতে হবে, নম্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, বিনয়ী যারা হবে এরা হলো আল্লাহর বন্ধু। এরা কে?
আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলি। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার প্রতি অনুগ্রহ করেছি যে আপনার ব্যবহারটা, আপনার আচার আচরণ অনেক সুন্দর। আপনি যদি মানুষের প্রতি কর্কশভাষী হতেন, রুক্ষ হতেন, তাহলে আপনার ডান দিক, বাম দিক, সামনে পিছন দিক থেকে লোক আপনার কাছ থেকে দূরে চলে যেত। আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ রয়েছে বলে আপনার আচরণটা, ব্যবহারটা বিনয়ী। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজির আচরণ এত সুন্দর ছিল, বিনয়ী ছিল, কোন কাফেরও যদি নবীজির কাছে এসে তাকাইতো একবার, অন্যদিকে চোখ ফিরানোর সুযোগ পেত না। জোরে কোন সুবহানাল্লাহ। এক ইহুদি নবীজির কাছে আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খুব ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছি, তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত, আপনার কাছে কি কোনো খাবার নাই? নবীজির কাছে কোনো খাবার নাই। একটা ছাগল ছিল, সেই ছাগল থেকে দুধ দহন করে এক গ্লাস দুধ এই ইহুদিকে দিলেন, অমুসলিমকে দিলেন। এই এক গ্লাস দুধটা ওই অমুসলিম ব্যক্তি পান করলেন। পান করার পরে আল্লাহ নবীজিকে বললেন, আমার আর একটা গ্লাস হলে ভালো হয়, এই দুধে আমার পেট ভরে নাই, ক্ষুধা মিটে নাই। নবীজি আর এক গ্লাস দুধ দিলেন। এরপরে দ্বিতীয় গ্লাসটাও দুধ পান করলেন। তারপরে ক্ষুধা নিবারণ হলো না। এক এক করতে করতে 7টা গ্লাস দুধ আল্লাহর নবীজি ছাগল থেকে দহন করে অমুসলিম ব্যক্তিকে খাওয়াইলেন। এরপরেও আল্লাহ নবীজি অমুসলিমের প্রতি রুক্ষ ব্যবহার করেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি ছিলেন বিনয়ী। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর জান্নাত পেতে হলে সভ্য হতে হবে, নম্র হতে হবে এবং ভদ্র হতে হবে। কারণ ভদ্র ব্যক্তি, বিনয়ী ব্যক্তি আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল মাইদার 55 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويأتون الزكاة وهم راكعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বন্ধু তো তারাই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং রুকুকারীদের সাথে 5 ওয়াক্ত আল্লাহর ঘরে এসে রুকু করে। জোরে বলে সুবহানাল্লাহ। এরা হচ্ছে আল্লাহর বন্ধু। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে, হয়তো স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী পড়ে না। আছে কিনা বলেন? বাবা পড়ে, ছেলে পড়ে না, ছেলে পড়ে, বাবা নামাজ পড়ে না। আবার এমনও ব্যক্তি আছে সমাজে, মসজিদের কমিটি হয়ে বসে আছে, কিন্তু কমিটির একজন সদস্য নামাজ পড়ে না। ঠিক না ব্যাঠি? তবে আপনাদের মসজিদে এরকম নাই মনে হয়, সবাই নামাজ পড়ে কমিটিতে। হ্যাঁ, আছে না? প্রিয় ভাইরা আমার, ম্যানেজিং কমিটির সদস্য হতে গেলে, মসজিদ কমিটির সদস্য হতে গেলে ন্যূনতম 5টা যোগ্যতা লাগবে। কয়টা যোগ্যতা? 5টা যোগ্যতা, 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বরে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস, ঈমান থাকতে হবে। 2 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস। 3 নম্বরে সালাত। 4 নম্বরে যাকাত। এরপরে 5 নম্বরে আল্লাহর প্রতি ভয়। আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে কাউকে ভয় করা যাবে না। এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সে হতে পারবে কেবলমাত্র শুধুমাত্র এই মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে এই 5টা বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছেন। 5টা যোগ্যতা যাদের থাকবে তারা কমিটিতে থাকতে পারবে। 5টা যোগ্যতা, বৈশিষ্ট্য যাদের নাই, কমিটিতে থাকার যোগ্যতা তাদের নাই। পরিষ্কার কথা, আল্লাহর কথা। কার কথা? আমি কি আমার কথা বললাম ভাই? আমার বাবার কথা বলেছি না, কারো কথা বলি নাই, আমার আল্লাহর কথা আমি বলেছি। এই জন্য
কোন ম্যানেজিং কমিটিতে যদি এই যোগ্যতা ছাড়া হয়েও যায়, অন্তত কোরআনের এই 18 নম্বর আয়াত, সূরা তওবার 18 নম্বর আয়াত অনুসরণ করে আজ থেকে অন্তত নামাজ ধরা উচিত। জোরে কোন ঠিক না ঠিক? অথবা কাল ফজর থেকে নামাজ ধরা উচিত। আল্লাহ পাক যেন যারা নামাজ আদায় করে না, যে সমস্ত ম্যানেজিং কমিটির সদস্যরা, সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। কারণ নামাজ হলো দিনের খুঁটি, আল্লাহর গুণগান মুমিন ও কাফেরের মাঝে দেখায় ব্যবধান। নামাজ শিখায় সঠিক নিয়ম, মনকে করে খাঁটি। নামাজ পড়ে মানব জীবন সুন্দর পরিপাটি। খাম অথবা খুঁটির ওপর ঘরটি যেমন থাকে, দুনিয়াতে নামাজ তেমন দিনকে খাড়া রাখে। ভাঙলে খুঁটি ঘরটি যেমন খাড়া রাখা দায়, ছাড়লে নামাজ দিনটি তখন তেমনি চলে যায়। ধরে বলেন ঠিক কিনা? সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, পাক পবিত্র হয়ে চলো, যদি হবে তোমার ভালো। জ্ঞান গরিমা হয়ে যদি চলো গনিমানি, সকাল বিকাল পড়ো তুমি খোদার কোরআন খানি। আল্লাহ সবে দেখেন সদাই হা মনে করে, ইবাদত করিবে তোমরা নবীর তরিক ধরে। সব ছেড়ে কেবল নবীর তরিক ধরো, পঞ্চবারে খোদার ঘরে যে নামাজ পড়ো। সাবধান জীবনে নামাজ করবে না ভাই কাজা, বছর মাঝে রমজান আসে রেখো তোমরা রোজা। নিশিরাত্রে মানুষ ঘুমিয়ে যখন থাকে, নামাজ পড়তে উঠবে তোমরা বিশ্বপ্রভুর ডাকে। ইমানদারের সনে যদি হয় দেখা কোথায়, সালাম করিবে তোমরা বিনয়ী হইয়া। গরিব দুঃখী আসলে তোমরা মিষ্টি কথা কইও, কটু কথায় তাদের মনে দুঃখ নাহি দিও। জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, এই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলে আল্লাহর জান্নাত পেতে গেলে 1 নাম্বার গুণ হচ্ছে আমাদেরকে বিনয়ী হতে হবে।